সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবার মানে বুঝতে পারছো, একটু কিছু ভালো মন্দ রান্না বান্না করতে হবে। তো চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওইদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখন পেঁয়াজ কাটা চলছে, এই দেখো। আর এমনি ভাত হয়ে গেছে, ভাজা ভুজি যেটা করার সেটা হয়ে গেছে, শুধু চিকেনটা বানালেই হয়ে যাবে। আর এদিকে সবারই জলখাবার খাওয়া গেছে, শুধু আমার এখন জলখাবার খাওয়া হয়নি, কারণ পুজো সারবো। এখন বাগানে যাবো ফুল তুলতে, ফুল তুলে নিয়ে আসবো, তারপরে পুজো করব, পুজো সেরে তারপর জলখাবার খাবো। এদিকে আমি সব জোগাড় করে দিচ্ছি, হাজব্যান্ড এসে তখন আলু টালুগুলো ভাজাভুজি করবে। যদি রান্নাটা করে তো ভালো কথা, আমি বললাম রান্নাটা করে নিতে, চিকেনটা তো ভালো। তাহলে আর আমাকে এদিকে তাহলে আর চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে আমি ওইদিকে ঠাকুর পুজো করবো, আর বাকি টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেবো। তো চলো ঝটপট করে এখন এই পেঁয়াজ টেঁয়াজ কেটে রেডি করে দিই। এই দেখো, চিকেনটা দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ওইদিকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে তো পেঁয়াজ কাটা চলছেই। এই যে পেঁয়াজগুলো কেটে কেটে এদিকে রেখে দিচ্ছি, আর ওইদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেলও দিয়ে দেওয়া হয়েছে। এবার আলুগুলো ভাজতে হবে এক এক করে। এ দেখো, মেয়েকে বললাম আলুগুলো ভাজতে, মেয়ে এখন আলু ভাজছে। চিকেনের আলুগুলো মেয়ে এখন ভাজাভুজি করে দিচ্ছে, তারপরে বাকিটা হাজব্যান্ড করবে। তিনজনে তিন রকম কাজ করছে। আমি সব জোগাড় করে দিয়েছি, মেয়ে আলুটা ভেজে দিচ্ছে, তারপরে হাজব্যান্ড বাকি রান্নাটা করবে। তো চলো এখন এই যে, ঠিক আছে, এই যে আলু ভাজা চলছে এখন। তো ভেজে নেক, তারপরে হাজব্যান্ড এসে রান্নাটা করুক। আমি তো সব জোগাড় দিয়ে এসেছি, সব জোগাড় টোগাড় করে দিয়েছি। মেয়ে আলুগুলো ভাজছিল, আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে মিলে দুজনে মিলে ওরা রান্না করছে। আর এদিকে চলো এখন আমি প্যাকেট নিয়ে নিয়েছি, ফুলগুলো তুলে নিই। গাছে তো অনেক ফুল ফুটে আছে, তো চলো এখন সেগুলো তুলি। আর এগুলো তো কালকের কাপড় জামা, এগুলো সব তুলে নিতে হবে পরে। এই দেখো, দেখেছো কত ফুল ফুটে আছে, দেখো। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, হাওয়া চলছে খুব সুন্দর। আর এদিকে রোদও সেরকম নেই, বেশ ভালো ওয়েদারটা, প্রচুর ফুল ফুটে আছে। তো চলো এখন এই ফুলগুলো সব তুলে নিই। দেখো, চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের এখানে দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই দেখো, মেয়ে আর হাজব্যান্ড মিলে দুজনে মিলে রান্না করেছে। তো এই যে একদম রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে এখন সাইডে নামিয়ে রেখে দেবো, তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। কারণ গ্যাসের অবস্থা তো মনে করো রান্নার পর তো একদম খারাপ হয়ে যায়। তো তারপরে ঝাড়ু টাড়ু দেবো গ্যাস পরিষ্কার করে। তো চলো এখন এটাকে নামিয়ে রাখি। তো চলো, খাওয়ার তো সব রেডি হয়ে আছে। এমনি তো চিকেনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর ওদিকে টুটুদাও চলে এসছে, আজকে টুটুদা বাড়ি যায়নি, টুটুদা এখানেই আছে। তো টুটুদাও রুমে এসছে, তো খাওয়া দাওয়া করবে একবারে, সবাই মিলে একসঙ্গেই বসবো। তো চলো রেডি করে নিয়েছি, এবার দেখিয়ে দিই কী কী আছে আজকে খাবারে। এ দেখো, এখানে ভাত, আর এটা কেন্দুরি আলু ভাজা, আর এখানে চিকেন। তো চলো একদম কষা কষা। তো চলো এবার খেয়ে নিই গিয়ে সবাই মিলে, সবাইকে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে উঠানে চলে এসেছি কাপড় জামাগুলো তুলতে। তো তুলতে এসে আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে, কি বলবো, মনে হচ্ছে তুলো বিছিয়ে দিয়েছে, তার মধ্যে এক একটা পাখি উড়ে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন সন্ধ্যের সময় সন্ধ্যে জ্বালা হয়েছে, আটা মেখে রাখলাম। এবার এখন একটু ঘুরতে পেরেছি, আজকে ছুটির দিন রবিবার। তো মেয়ে বললো চলো মা কোথাও একটু ঘুরে আসি। কোথায় আর যাবো, এই কাছাকাছি একটু দেখি কোথায় যাওয়া যায়। তো মেয়ে বলছে একটা মল খুলেছে নাকি, তো আমিও জানি না, হাজব্যান্ডও জানে না। মেয়ে বলছে হ্যাঁ একটা মল খুলেছে, তো কোথায় মল বলছে চলো ওখান থেকে ঘুরে আসি। তো দেখা যাক কোথায় মল খুলেছে, এখন দেখি।
হাজব্যান্ড বলছে আমি কিন্তু জানি না কোথায় খুলেছে। এখন যেতে যেতে দেখবো যে কোথাও খুলেছে কিনা, যদি খুলে থাকে সেখানে একবার ঢুকে দেখবো কী কী আছে কিসের মল। তো চলো এখন বেরোনো যাক, যদি তোমাদের সঙ্গে সম্ভব হয় দেখানো তাহলে দেখাবো, আর না হলে তখন বাড়িতে এসে কথা হবে, এসে রুটি বানাবো। তো চলো এখন বেরোনো যাক, সবাই রেডি আমরা। দেখো বন্ধুরা, এই মলটায় নাকি নতুন খুলেছে, তো আমরা তো পৌঁছেও গেছি। তো চলো এখন ভিতরে প্রবেশ করে দেখি জিনিসগুলো সব কেমন আছে। তো এই দেখো দেখতে শুরু করে দিয়েছি, শাড়িগুলো দেখলাম, মেয়ের টপগুলো দেখলাম, তারপর আরও যেগুলো আছে কুর্তি সব দেখলাম, কিন্তু জিনিসগুলো না একটাও পছন্দ হচ্ছে না। সব যেন কীরকম একটু ময়লা ময়লা পুরনো পুরনো এরকম টাইপের লাগছে। তো এদিকে দাম ভালো আছে কিন্তু জিনিস সেরকম কোয়ালিটি ভালো না। তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা রিলায়েন্সে চলে এসেছি। রিলায়েন্সে এসে একটু টুকিটাকি জামা কাপড় মেয়ে দেখছিল, সেগুলো দেখে টেকে তো কিছু জিনিস নেওয়ার ছিল, এমনি যেমন সংসারের বিস্কুট চা সেই সবগুলো নিলাম। তো নিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তো এখন এই যে মেয়ে এদিক ওদিক করে জামা কাপড়গুলো দেখছে, আমিও খানিক আধেক দেখে নিলাম। দেখলাম এখন তো কিছু নেব না। দেখো বন্ধুরা, আমরা অনেক আগে চলে এসেছি ঘুরে টুরে, তারপরে এসে রুটি বানালাম। এখন এবার খাওয়া দাওয়াটা করবো, সব কিছু গরম করে নিলাম। আর আজকে তো রুটি খাওয়ারে ওই চিকেন কষা দিয়েই খাবো, তো চিকেন কষাটাও গরম করে নিলাম, আর রুটি আর মিষ্টি আছে। তো চলো একবার দেখিয়ে দিই। আর এর মধ্যে আমরাও ঢুকেছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি থেমেও গেছে, বেশ খানিকক্ষণ হলো বৃষ্টিটা। তো চলো, মেয়ের খিদে পেয়েছে, সবারই খিদে পেয়ে গেছে। এবার সন্ধ্যেবেলায় সেরকম কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছে। এবার চলো ফটাফট এখন খাওয়া দাওয়াটা সারি। এই দেখো রাতের খাওয়া দাওয়া, মেয়েরটা পান্তুয়া নিয়েছে, মেয়ের রসগোল্লা খাবে না, আর আমাদের দুজনের রসগোল্লা, আর এখানে চিকেন কষা, রুটি, আর এই যে সব তিনজনের তিনটে প্লেট রেডি করে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর তোমাদের তো বলেই গেলাম যে একটু বাজার দিকে যাচ্ছি, ওই মেয়ে বলছে যে একটা মল খুলেছে সেখানে, তো সেখানে তোমাদের সঙ্গে খানিকটা শেয়ারও করেছি। এত ফালতু জিনিসগুলো আছে কি বলবো। মল তো খুলেছে দেখলাম, তো ঢুকেও জিনিসগুলো দেখছিলাম, তো জিনিসগুলো একদমই ভালো না, কোয়ালিটি একদমই ভালো না। তো খানিকক্ষণ এদিকে দু একটা দেখে নিলাম, ওপরে আর উঠিনি, দু একটা দেখে তারপরে বেরিয়ে চলে এলাম। হাজব্যান্ডে বললো চলো বেরিয়ে যায়, কারণ জিনিস সেরকম একদম ভালো নেই, কোনো জিনিস নেওয়ার মতন নয়। তো ওখান থেকে বেরিয়ে তারপর ট্রেন্সে গেছিলাম, ট্রেন্সেও খানিক ঘোরাঘুরি করে নিলাম, দেখে নিলাম যে সেরকম পুজোর কিছু কালেকশন নামিয়েছে কিনা। তো এখন দেখলাম কিচ্ছু সেরকম নামায়নি, এখন বোধহয় অফার চলছে কিছু, তো সে পুরনো জিনিসগুলোই এখন করছে, সেল করছে। তো পরে হয়তো পুজোর জিনিস নামাবে, এখন নামায়নি। তারপরে এলাম রিলায়েন্সে, ট্রেন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দেখলাম এরকম কিছু তো নেব না, তো ঢুকে দেখে নিই একবার যে কোনো নতুন কিছু নামিয়েছে কিনা। তো তারপরে এলাম রিলায়েন্সে এসে মেয়ে কিছু জামা টামা দেখছিল, সেসব দেখার পর এমনি ঘরে যেগুলো লাগবে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই সব জিনিসগুলো নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। যেমন চা পাতা, বিস্কুট, তারপরে আর কি, হ্যাঁ এইসবই বোধহয় নেওয়া হয়েছে, টোস্ট বিস্কুট, এইসবই নেওয়া হয়েছে। ওইসব নিয়ে তারপরে নুডলস নেওয়া হয়েছে, এসব নিয়ে টিয়ে তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে আর ওগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, ওগুলো আর কি শেয়ার করবো, ওই তো বিস্কুট আর চা পাতা আর ওই নুডলস বলতে ম্যাগি নিয়েছি, ম্যাগি সে বড়ো প্যাকেটগুলো হয় ওইগুলো নিয়েছি। তো কিছু কিছু ওইগুলোতেও অফার চলছিল, তার জন্য ওগুলো নেওয়া হয়েছে। তো নিয়ে তারপর বাড়ি এসে রুটি ফুটি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রান্নাঘরে কাজকর্ম, আর খিদেও পেয়ে গেছিলো খুব জোর, কারণ সন্ধ্যেবেলায় সেরকম কিছু খাওয়া হয়নি, সন্ধ্যে জ্বালার পরেই তারপরে তো বেরোলাম। তো এসে তারপরে আর ঢুকেছি আমরা, মানে ওই বাজার থেকে ঘুরে বাড়িতে ঢুকেছি, আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে, টুকটাক টুকটাক করতে করতে বেশ খানিকক্ষণ একটু জোরে হলো। আমি রুটি করছি তখনও দেখছি পড়ছে। তো এসে ঝটপট করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে রুটিটা বানিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া করে দেখো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি। দেখলাম যে না, ভিডিওটা তো শেষ করতে হবে।
তারপরে আমিও ঘুমিয়ে পড়বো, কারণ দুপুরে আজকে ঘুমানো হয়নি। হ্যাঁ, ওইখানে ফোন ঘাটাঘাটি করছিলাম, নিয়ে আর দুপুরে ঘুমানো হয়নি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।